আজকে আমি কথা বলবো হচ্ছে আপনি নিজেকে যেভাবে ভাববেন আপনি সেটাই পরিণত হবেন। আপনি যদি নিজেকে বোকা ভাবেন, বোকা ভাবা শুরু করেন, তাহলে আপনি বোকা হবেন। সবাই আপনাকে বোকা ভাববে। আর দশের মুখে জয়, দশের মুখে ক্ষয়, একটা প্রবাদ বাক্য আছে আর কি। আমরা যারা আসলে প্রথম স্টেজে আছি ইনকামের, এদের একটা সমস্যা হচ্ছে যে আমরা কিছু একজন মানুষ যদি আমাকে অনুপ্রাণিত করে তাহলে আমরা খুব তাড়াতাড়ি অনুপ্রাণিত হয়ে যাই, এবং কেউ যদি ডিমোটিভেট করে, নিরুৎসাহিত করে, তাহলে আমরা খুব তাড়াতাড়ি নিরুৎসাহিত হয়ে যাই। আর আমি এরকম অনেক প্রশ্ন অনেক জায়গায় শুনছি যে আমরা আসলে একটা পড়াশোনা করি কেন, বা এটা করি কেন, সেটা করি কেন। প্রত্যেকটা কাজেরই কোনো ভ্যালু আছে। আপনি হয়তো ভাবতে পারেন যে যেমন আমি বই পড়ি, আপনি হয়তো ভাবতে পারেন যে বই পড়া আসলে কী হয়, এত বই পড়া আসলে কোনো ভ্যালু নাই। অনেকে ভাবে এটা, যে একাডেমিক পড়াশোনা করেও আসলে কোনো ভ্যালু নাই। এটা হবে কি, এটা হচ্ছে আপনাকে একটা কনফিডেন্স দিবে যে আপনি অনেক কিছু জানেন বা অনেক কিছু আপনি করছেন। যেমন আমি ভিডিও বানানো শুরু করছি, আমার একটা কনফিডেন্স দিবে। আমি এরপরে যদি ক্যামেরার সামনে কখনো কথা বলি বা কথা বলতে চাই, তখন আমাকে একটা কনফিডেন্স আমার মধ্যে চলে আসবে, কনফিডেন্স চলে আসবে আমার মধ্যে, যে হ্যাঁ, আমি তো এর আগে অনেক ভিডিও বানাইছি, অনেক কথা বলছি, অনেক ধরনের কথা বলছি। সেক্ষেত্রে এই যে এটা হচ্ছে, আপনি এখান থেকে যদি কিছু শিখতে নাও পারেন, তারপরেও আপনি কিন্তু একটা কনফিডেন্স গ্রো করবেন। আর আজকে মূলত আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো, যে আমরা আসলে আমাদের মধ্যে কনফিডেন্সটা আসলে গ্রো করব কীভাবে। দ্য আলমানাক অফ নাভাল রাবিকান্ত আমি একটা বইতে পড়েছিলাম। উনি এভাবে বলছে যে তোমার যদি পড়তে ভালো লাগে তুমি পড়তে থাকো। তুমি সেখান থেকে কী শিখলা এটা তোমার কোনো জানার দরকার নাই। তোমার যেহেতু ভালো লাগতেছে পড়তে, তুমি পড়তে থাকো। একটা সময় যায় এমন হবে যে আপনি অনেক ইনফরমেশন জানার পরে আপনার কথা বলার অ্যাবিলিটি তৈরি হবে। আপনার মধ্যে একটা উন্নত মন মানসিকতা তৈরি হবে। উন্নত মানুষরা যেভাবে চিন্তা করে, গ্রোথ মাইন্ডসেটের মানুষরা যেভাবে চিন্তা করে, আপনি ওইরকমভাবে চিন্তা করার সময় শুরু করবেন। যে আপনার সামনে যদি কেউ একটা কথা বলতে চায়, তখন আপনার মনে হবে হ্যাঁ, আমি তো এত বই পড়ছি বা এত ইনফরমেশন জানি। তাহলে আপনার মধ্যে একটা কনফিডেন্স কাজ করবে। এই কনফিডেন্সটা অন্য সবার থেকে আপনাকে এই লোকজনের মাঝে ডিফারেন্ট করে তুলবে একটু। এটা হচ্ছে বিষয়। এখন আপনি এজন্য যে কাজই শুরু করেন, যেমন ধরেন আমি কিন্তু এই যে ইনকামের যে বিষয় বলছিলাম, আজকে কিন্তু ২য় দিন। এখন অনেক বাজে রাত। এখন রাত বাজে হচ্ছে আপনার ২টা ১৪ বাজে। আজকে অনেক কাজ-টাজ শেষ করলাম, ভিডিও এডিটিং করলাম। আ এরপরে হচ্ছে একটা ক্যাম্পেইন নিয়ে চেষ্টা করলাম যে কেমনে কী করা যায়, ক্যাম্পেইন রান করা যায় কিনা। ক্যারোসেল এটা আরকি শিখলাম আজকে। সেক্ষেত্রে এই অ্যাডটা আসলে কীভাবে কাজ করে এগুলো নিয়ে আরকি বিস্তর আরকি আমার মতো করে আমি সবকিছু করলাম, প্ল্যান করলাম। আসলে এই যে ভিডিওটা যে বানাবো, এটা আমি কোন টপিকের উপর বানাবো এটাই জানি না। ওই বই থেকে হঠাৎ করে একটা লাইন দেখলাম, পরে ভাবলাম যে এটা নিয়ে কথা বলা শুরু করা যাক। অলরেডি ৩ মিনিট হয়েছে, হয়তো অবান্তর কথা বেশি হইতেছে। যাই হোক, এখন এই যেমন এই যে অ্যাড শিখতেছি আমি এখন, এই অ্যাড থেকে কিন্তু আমার কী হবে, আমি এখান থেকে কিন্তু ইনকাম অলরেডি জেনারেট করবো। আমি অলরেডি অনেকগুলা ক্লায়েন্টকে আমি বলছি যে এরকম, এরকম আমি অ্যাড চালাইতে পারি। এইগুলো আমি কাজ আগে করছি। আমি কিছু পোর্টফোলিও দেখাইছি, আমি কিছু গ্রুপ থেকে কিছু স্ক্রিনশট নিয়ে তাদের পাঠাইছি। দেখেন এরকম কাজ আমি করে দিতে পারবো। ব্লা, ব্লা এরকম দিছি অলরেডি। সেক্ষেত্রে একটা ক্লায়েন্টও আমি পেয়ে গেছি। তার কাজ আমি অলরেডি শুরু করছি। আজকে হচ্ছে ক্যারোসেল অ্যাড চালাইতে বলছিল, সেটা নিয়ে আমি রিসার্চ করলাম। বলবো যে আজকে আমি চালাইতে পারিনি, আগামীকাল চালাবো। তার ক্যাম্পেইনটা আমি আগামীকাল চালাই দেবো। আমি একটা মেন্টরের সাথে কথা বলে এটা নিয়ে একদম ক্লিয়ার হবো। তারপরে তার অ্যাডটা আমি চালাই দিব। অলরেডি আমি হচ্ছে টোটাল ৭০ জনকে মেসেজ করি। ৭০ জনের মধ্যে থেকে আমার ৬ জন রিপ্লাই দেয় আরকি। ৬ জন রিপ্লাই দেয়। এর মধ্যে একজন আগ্রহ প্রকাশ করেছে, সেটা আমার ক্লায়েন্ট হয়ে গেছে। আর অন্যরা আগ্রহ প্রকাশ করে না। আমার পোর্টফোলিও নাই, যেহেতু ওইরকম প্রপার পোর্টফোলিও নাই, সেজন্য আমাকে তারা ওরকম মানে গুরুত্ব দেয়নি। ঠিক আছে? ফ্যান বন্ধ তো, প্রচুর গরম লাগতেছে। সেক্ষেত্রে গুরুত্ব দেয় নাই। না দিলে সমস্যা নাই। আমার একটা ক্লায়েন্ট হয়ে গেছে অলরেডি। তার একদম আমার কাজের মতো করে তার কাজটা করে দিব। এখন এই যে আমি আপনাকে বলছিলাম অ্যাড শেখার জন্য, এটা আসলে শিখতে অনেক সময় লাগে। আবার আপনার যে কনফিডেন্স, এখানে আসলে আহামরি কোনো বিষয় নাই। আপনারা দেখবেন যে ফেসবুকে যারা অ্যাড ক্যাম্পেইন চালায়, গুগলে যারা অ্যাড চালায়, টিকটকে যারা অ্যাড চালায়, আমি যখন নতুন শুরু করলাম, তখন এটা অনেক ক্রিটিক্যাল মনে হইতো যে এটা পারি না, আমি এটা পারি না। এই সেম জিনিস আমি যে বই নিয়ে শুরু করলাম না, যে আপনি শুধু, শুধু অনেক কিছু পড়বেন, তারপর আপনার শুধু একটা মানে গ্রোথ মাইন্ডসেট তৈরি হবে যে আমি তো অনেক কিছু জানি, তার মানে ওর সাথে আমি ডিবেট করতে পারবো বা আমি ওর প্রশ্নের উত্তরটা দিতে পারবো। যেহেতু ওর থেকে আমি অনেক জ্ঞানী, কারণ ও পড়ে নাই, আমি পড়ছি। এই অ্যাড ক্যাম্পেইনও সেম জিনিস। আমি যখন আজ থেকে আরও ৬-৭ মাস আগে যখন এটা নিয়ে কাজ শুরু করলাম, বা আরও অনেক আগে থেকে কাজ শুরু করছি, ৬-৭ মাস আগে থেকে আরকি আমি নিজে টুকটাক করে এটার বিস্তারিত আমি জানার চেষ্টা করছি। মানে একদম ডেপথ থেকে যাওয়ার চেষ্টা করছি। মাঝখানে একটা কোনো ইস্যুর কারণে আমি এটা করি নাই। যাই হোক, এখন এই যে বিষয়টা, এই অ্যাড অ্যাকাউন্টে আপনি যত বেশি ডলার স্পেন্ড করবেন, তত আপনি লার্ন করবেন, তত আপনি শিখবেন। কিন্তু আমি যে অনেক বড় বাজেটের যারা ক্যাম্পেইন চালায় বা অ্যাড নিয়ে কাজ করে,
এরা দেখলাম হচ্ছে এই গতানুগতিক, আমি যেভাবে ক্যাম্পেইন চালাই তারা ওইভাবে ক্যাম্পেইন চালায়, কিন্তু তার কনফিডেন্স অনেক বেশি। সে কনফিডেন্স সহকারে ক্লায়েন্টকে বলতে পারে যে আপনি কাজ দেন, আপনার সেলস 100% হবে, বা আমি দেখুন কত কাজ করছি, এই যে এই সেল হয়েছে। সে ওই কাজগুলো নিয়ে কিন্তু আবার অন্য অন্য মানুষকে দিয়ে করায়, কারণ সে ওই কাজগুলো করে না। আমি যেটা প্রথমে বলছিলাম যে যেটা আপনি 10,000 টাকার একটা লোককে দিয়ে করাইতে পারবেন, সেই কাজ আপনার এত প্রোডাক্টিভ মাথা দিয়ে আপনি কেন করবেন? এটাই স্বাভাবিক। সে করে কাজ নিয়ে নিয়ে বিভিন্ন ক্লায়েন্টকে এইভাবে দিয়ে দেয়। এইটাই হচ্ছে বিষয়। সে কিন্তু খুব বেশি এক্সপার্ট বিষয়টা এমন না। যখন ওয়েবসাইটে ক্যাম্পেইন চালাতে হয় তখন বিষয়টা ভিন্ন। কিন্তু বাংলাদেশে এখনও হচ্ছে আপনার 70% মানুষ ওয়েবসাইটের চাইতে মেসেজ ক্যাম্পেইন বেশি চালায়। আর নতুন স্টেজে যারা, তারা তো সবাই মেসেজ ক্যাম্পেইন চালায়। হোয়াটসঅ্যাপেও চালাইতে পারে না অনেকে। সেক্ষেত্রে তারা দেখলাম গতানুগতিকভাবে এই ক্যাম্পেইনগুলো চালাচ্ছে, কিন্তু ওই যে কনফিডেন্সের কারণে পারতেছি না। সে আমার সেম জিনিস দেখেছে, আমি ওইভাবেই করতেছি, কিন্তু আমার দেখলে একটা আইডিয়া যদি পারফর্ম না করে, আমার ক্লায়েন্ট হচ্ছে একটা, তার ক্লায়েন্ট হচ্ছে অনেক বেশি। সেক্ষেত্রে আমরা ট্রাই করবো, একটা একটা করে ট্রাই করবো। সেক্ষেত্রে আপনি যদি অ্যাড অ্যাকাউন্ট নিয়ে শুরু করেন, মানে অ্যাড চালানো নিয়ে শুরু করেন, আপনার যদি মনে হয় যে আপনার কিছু স্ক্রিনশট প্রয়োজন, প্রুফ প্রয়োজন, আমার যে ব্যাকগ্রাউন্ড আমার যে তৈরি হইতেছে যেগুলো, আপনি আমার এখানে ডিএম করেন আমাকে, অথবা আমার মেল করেন যে ভাই আমাকে এগুলো একটু দিয়ে দেন, আমি আপনাকে দিয়ে দিব। আপনি আপনার প্রোফাইলে ওগুলো পোস্ট করেন, সমস্যা নেই, আমার এটা কোনো আপত্তি নেই, কারণ আপনারা শিখেন এবং এইখান থেকে যদি একটা কিছু করতে পারেন। দেখেন, আমি তাহলে অ্যাড ক্যাম্পেইন নিয়ে মূলত কাজ করছিলাম। আজকে আমি মোটামুটি এটা নিয়ে অনেক দেরিতে আজকে ঘুম ধরছি, 12টার সময় ওঠার কথা ছিল, কিন্তু উঠতে উঠতে আমার 3টা বেজে যায়। তারপরে আমি হচ্ছে আমার মতো করে গতানুগতিকভাবে কাজ করতে থাকি। দিনে কাজ করতে পারি না, আজকে প্রচুর গরম ছিল, সেই হিসেবে রাতে কাজ করছি আর কি। এখন ভিডিওটা শ্যুট করলাম। আজকে কী ভিডিও বানালাম আমি নিজেও জানি না, তবে ওই যে প্রতিদিন আপলোড করব, আমার যেন আমি কন্টিনিউ আপলোড করতে পারি, সেই ক্ষেত্রে আমি আজকে ভিডিওটা বানানো। আজকে কোনো টপিক নেই, কোনো টপিক নিয়ে আমি আসলে কোনো কথা বলতে পারতেছি না। মানে এইটা অনেক বড় বিষয় যে আমি প্রতিদিন ট্রাই করতেছি একটা ভিডিও আপলোড করার, সেটা যখনই হোক। এখন হয়তো এত রাত আপলোড করব, সেক্ষেত্রে আমার হয়তো রিচ হবে না ভিডিওগুলো। প্রতিদিন একটা আমি আপলোড করলে আমি নিজে ওইটা জানি, কিন্তু এখন কিছুই করার নাই। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে এখন থেকে স্ক্রিপ্ট লিখে রাখবো আর কি। 10টা টপিক নিয়ে আমি কথা বলবো, 30 দিনে 30টা টপিক নিয়ে কথা বলবো, এবং ওই জিনিসটা দেখানোর ট্রাই করব। আর ল্যাপটপ থেকে আমি যখন নাকি দেখানো শুরু করব, তখন এখন না, আসলে কিছু প্রফিট হোক, তারপর আমি ল্যাপটপ থেকে আসলে দেখানো শুরু করি, তখন হচ্ছে বিষয়টা ভালো হবে। আমি শুধু আমার নিজের টার্গেট নিয়েছি, এবং আপনারা আমার সাথে টার্গেট নেন। এই যে আজাইরাও যে কথা বলে যে ভিডিও মানুষ দেখবে, এটা অন্তত আমার এই প্রোফাইল থেকে আপনি দেখতে পারবেন যে যেই কথাই বলুক মানুষ সেটাই শুনবে। একটা সময় যায় সে দেখা গেল অনেক ভ্যালুলেস কথা বলতেছে, আর আমরা হচ্ছে সবসময় ভ্যালুলেস জিনিস হচ্ছে বেশি পছন্দ করি। আর ভ্যালুয়েবল জিনিস যেগুলো, ওইগুলো হচ্ছে মানুষ সবসময় কম পছন্দ করে। সেই ক্ষেত্রে আমার অডিয়েন্স যদি কম হয়, তার মানে আমি ভ্যালুয়েবল জিনিস দিতেছি, এক নম্বর। আর যদি অনেক অডিয়েন্স হয়, সেক্ষেত্রে আমি হয়তো ফান টাইপের কোনো কিছু করতেছি, বাজারে টাইপের কিছু করতেছি, হঠাৎ করে রিচ হয়ে গেছে। ভালো যারা প্রোডাক্টিভ জিনিস দেয়, তাদের দেখবেন সবসময়, যেমন ব্র্যান্ডের, আপনি বড় বড় ব্র্যান্ডের দেখেন তো, কোনো একটা মানে ভিডিও মিলিয়ন মিলিয়ন ক্রস করে কিনা। ফান টাইপের মজা করে যে ভিডিওগুলো আপলোড করা হয় ব্র্যান্ডের, ওই ভিডিওগুলো হয়তো কিছু ভিউ হয়, এর বাদ বাকি সবগুলোই হচ্ছে রিয়্যাক্ট খুবই কম। আর যারা টিকটক করে বা অন্য যারা আনপ্রোডাক্টিভ জিনিসগুলো বেশি শো করে, তাদের ভিডিওগুলো দেখবেন যে অনেক বেশি ভাইরাল হয়। সেক্ষেত্রে আমারটা যদি ভাইরাল হয়, সেটাও ভালো। না হইলে আমার এই যে মনে ভুল দিতেছে অলরেডি, যে প্রোডাক্টিভ জিনিস মানুষ কম দেখে, এটা হচ্ছে সত্য। এজন্য আমার টার্গেট হচ্ছে, আমি যাই বলি না বলি 10 মিনিটের মধ্যে ভিডিওটা কভার করার চেষ্টা করবো আর কি। আমি যত বেশি বলতে চাই, পরে দেখা গেলো 18 মিনিট 20 মিনিট হয়ে যেতেছে। যাই হোক, তাহলে কাজ অলরেডি শুরু করে ফেলছি। যদিও আমার প্রফিট ওরকম হয় নাই, মাত্র 1,000 টাকা পেমেন্ট পাইছি গতকাল। সেই ক্ষেত্রে সেটাও মানে খুব একটা বেশি আমার কাছে লাগে নাই, যে আমার ইনভেস্ট করে আমার হচ্ছে টাকা আনতে হয়েছে। তো কত টাকা ইনভেস্ট করলাম, কীভাবে করলাম, এটা আস্তে আস্তে দেখাবো। তবে আমি যে শুরু করছি 30 দিনে কীভাবে ইনকাম করলাম, এগুলো আমি প্রসেসে প্রুফ রেখে দিতেছি। আমি একটা সময় যায় হচ্ছে ফিউচারে আর কি, মানে 30 দিনের মধ্যে যে কোনো একদিন ওই সময়গুলো আস্তে আস্তে শো করার চেষ্টা করবো যে আমি কত টাকা হলাম। আর এজেন্সির যে একটা কাজ নিছি, ওনাকে বলছি যে 26,000 টাকা আমার লাগবে, আর 26,000 টাকা উনি আমাকে দিবে। আর কি যদি 1 লাখ টাকা প্রফিট হয়, সেখান থেকে 26,000 টাকা দিবে। আমি বলছি 1 লাখ টাকা, ওনার প্রোডাক্ট দিয়ে ভালো লাগছে, আমার সব কিছু ভালো লাগছে, সেক্ষেত্রে উনি আমাকে 26,000 টাকা দেবে বলছে অলরেডি। তাহলে 60,000-এর মধ্যে 26,000 হয়ে গেল। তাহলে বাকি থাকার কত হাজার, বাকি থাকে হয়তো আপনার 30,000, 34,000-এর মতো বাকি থাকে। তাহলে 34,000 অন্যভাবে আমার ইনকাম করতে হবে। একটা ক্লায়েন্ট অলরেডি পেয়ে গেছি, সে যদি আমি 1 লাখ টাকা প্রফিট করে দিতে পারি, আর না পারলে 1 টাকাও কিন্তু সে দিবে না। সেক্ষেত্রে আমার মনে হয় যে সেটা প্রফিটেবল হবে, কারণ আমি এক ভাইয়ের সাথে কথা বলছি, সব কিছু কথা বলে কভার করে ফেলছি জিনিসটা।
দেখা যাক। ক্যাম্পেইন হচ্ছে ওনাদের আগামীকাল চালাবো আর কি, ক্যাম্পেইন প্রপারলি আর কি আগামীকাল চালাবো। আগামীকাল থেকে দেখা যাবে। আমি হচ্ছে $5 দিয়ে শুরু করবো, $5 লাইফ টাইমে চালাবো 2 দিন ব্যাপী। আর বাদ বাকিটা আর আমি যে কাজগুলো করতেছি আমার প্রোডাক্টিভিটির জন্য, সেটা তো আমি তো এটা একটা করতেছি, আমি কিন্তু এক জায়গাতে ইনকাম করতেছি অলরেডি। কিন্তু এই যে নতুন করে যে আমি শুরু করলাম একটা, ওইটা হচ্ছে আমি এখানে দেখাবো যে আসলে এটা সম্ভব কিনা বা কেমনি কী করতেছি এভরিথিং। তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ। আর যেটা বললাম আর কি, যে বই আপনি যদি বেশি বেশি পড়েন বা কোনো একটা বেশি বেশি কাজ করেন, ওই কাজটা আপনাকে মানে কনফিডেন্স দিবে। যেমন আমি হচ্ছে বলি, আর একটু কথা বলি, যেমন নয় যে আপনাকে বলছিলাম যে আমি বিভিন্ন জায়গায় আপনার গেঞ্জি মানে টি শার্ট আর কি, টি শার্ট দিতাম। যেমন এটাও কিন্তু পাইকারি কেনা, এটা হচ্ছে $100 দামে কিনি। এই টি শার্টটা একটাই ছিল আমার এই সাইজের। সেক্ষেত্রে এই যে একটা টি শার্ট, এইগুলো হচ্ছে আপনার মোটামুটি $600-700 করে বিক্রি হয় একটা। সেক্ষেত্রে একটাই ছিল দেখে পরে আর আনা হয় নাই। যদি এগুলো লটের মাল পাইতাম তাহলে এইগুলো বিক্রি করা যেত। এই টি শার্টটা খুবই সুন্দর এবং খুবই কমফোর্টেবল পরে। সেক্ষেত্রে এই ধরনের টি শার্ট $600-700 করে অনেক বিক্রি হয়েছে, আমিও কিনছি অনেকগুলা। মানে এইটা না হুবহু এরকম আর কি। সেই ক্ষেত্রে এই যে প্রোডাক্টগুলো আনতে গেছিলাম, আমি কোথা থেকে আনছি, এখন যদি আমি টি শার্টের ব্যবসা করতে চাই তখন আমি অনেকটা লস খাইছি। লস খাই নাই, লাভই হয়েছে আমার। $6,000 প্রোডাক্ট আমি বিক্রি করছিলাম একদিনের মধ্যে। সেই ক্ষেত্রে এই যে আমি ঘোরাঘুরি করছি, সময় নষ্ট হয়েছে অনেক। মনে হয়েছে তখন যে এত সময় নষ্ট করলাম একটা টি শার্ট বিক্রি করতে যেয়ে, এত জায়গায় ঘুরলাম। কিন্তু এই যে যখন একটা কনফিডেন্স, এখন যদি আমার কোনো ক্লায়েন্ট আসে যে আমি টি শার্টের ব্যবসা করবো, তাকে তো আমি অলরেডি ফেব্রিক, আপনি কত জিএসএম কেমনে কি, কোন জায়গাতে মাল আনেন, এই জায়গাতে মাল আনতে পারেন, তখন আমি যখন নাকি এগুলো এক্সট্রা তাকে অ্যাড করবো, তখন কিন্তু সে আমার অলরেডি কিন্তু আমার প্রতি একটা লয়ালিটি দেখাবে সে, যে ও আচ্ছা এই লোক তো অনেক আগে থেকে জানে এই বিষয়গুলো, তাহলে উনি হয়তো আমাকে একটু হেল্প করতে পারে। আর যখন নাকি আমি এগুলো বলতে পারতাম না, তাহলে কিন্তু ওই কাজটা হয়তো আমার কাছে তখন ভ্যালুলেস মনে হয়েছে। কিন্তু এখন আমি অ্যাডের সার্ভিস দিচ্ছি, এখন যদি শার্ট প্যান্ট বা আপনার হচ্ছে টি শার্ট হয়, সেক্ষেত্রে আমি কিন্তু এই যে কথাগুলো কিন্তু বলতে পারবো যে আপনার প্রোডাক্ট কোথা থেকে আনেন, এইখান থেকে আনলে আপনি হোলসেল আনতে পারবেন। আপনি যদি বানাইতে চান তাহলে এই গার্মেন্টস এখানে যান। কোনাবাড়ি থেকেও অনেক, আপনি যদি জুটের ব্যবসা করতে চান বা জুট যদি আপনি কিনে এনে তারপর টি শার্ট তৈরি করতে চান, সেটা আপনি কোনাবাড়ি থেকে আনতে পারবেন। মানে বিভিন্ন জায়গায় আমি এরকম বলতে পারবো আর কি। সেক্ষেত্রে এই যে আমাকে এখন কিন্তু অ্যাডভান্টেজ দিবে, তখন আমি মনে করছি যে এটা আমার কোনো কাজেই লাগে নাই, কিন্তু এখন কিন্তু এটা কাজে লাগছে অনেক। সেক্ষেত্রে কাজে লাগবে হয়তো, বা অলরেডি লাগছেও কিছু কিছু জায়গায়, এখন হয়তো আরও বেশি লাগবে। যেমন আপনাদের আমি বলতে পারতেছি, একটা গল্প বলতে পারতেছি। তখন আমি যদি না জানতাম এই ভিডিওটা আমি কী বলতাম, এখন হয়তো কিছু কিছু বলার ছিল না। এই জন্য কোনো কিছু আসলে ভ্যালুলেস না, প্রত্যেকটা জিনিসের ভ্যালু আছে। আপনার শুধু হচ্ছে ওইটার পজিটিভ দিক খুঁজে বের করতে হবে, এতটুকুই। যাই হোক, তাহলে আমি শুরু করছি। আপনি কী করছেন জানি না আমি, তবে শুরু করে দেন। টাইম ইজ মানি। সময় নষ্ট করলেই সমস্যা। সময় নষ্ট করেন না, প্রপারলি শুরু করেন আর কি। আপনি যত সময় নষ্ট করবেন, কারণ আরেকটু বলি, সেটা হলো আমার এক ভাই আছে পরিচিত, জাহিদ নাম, জাহিদ ভাই। উনি একটা ক্লায়েন্টের কাজ পেয়েছে, ওনার বয়স হচ্ছে আপনার 17 বছর 3 মাস, এতটুকু বয়স ওনার। উনি একটা প্রোডাক্ট নিয়ে, মধু আর কি, মধু, তারপরে হচ্ছে আপনার যে শেলাজিৎ মধু, এটা উনি আর মার্কেটে আনতেছে। সেক্ষেত্রে অলরেডি মার্কেটে আনতেছে বলতে 1 তারিখ থেকে আর কি ক্যাম্পেইন চলতেছে, এটার এনে ফেলছে। সেক্ষেত্রে উনি হচ্ছে এই অফিসটা নিছে একটা, উনি কিন্তু মাত্র আমাদের কাজ দিতেছে। সেক্ষেত্রে উনি অনেক আগে থেকে, ওনার ইটের ভাট আছে, সব কিছু, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড একটু ভালো ছিল। ওনার প্রচুর মেধা ছিল, কোচ কাঞ্চনের অনেকগুলো কোর্স উনি করছে, অনেক দামি দামি কোর্স করছে। সেক্ষেত্রে দেখেন আমাদেরটা ছোটো, কিন্তু কিন্তু সে কিন্তু অনেক টাকা ইনকাম করতেছে এখন। বলতে পারেন আপনারা যে তার হচ্ছে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো ছিল দেখে তার অ্যাফোর্ড করতে পারছে, দেখে সে পারছে না। সবাইকে যদি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যদি ভালো থেকে অ্যাফোর্ড করতে পারে, অনেকে অ্যাফোর্ড করতে পারে, কিন্তু তারা পারে নাই, সে পারছে। তার ভিতরে অবশ্যই স্পেশাল কিছু আছে, এবং তার সাথে কথা বললে বোঝা যায় যে তার মধ্যে ভিতরে কিছু একটা আছে, যে এই জন্যই সে পারছে। এছাড়া আপনাকে টাকা দিলে হয়তো আপনি একটা প্রতিষ্ঠান আপনি চালাইতে পারবেন না হুট করে আইসেই, বা ওইরকম লেভেলে নিতে পারবেন না। ক্রিয়েটিভিটি লাগবে, ওইরকম অদম্য ইচ্ছা লাগবে, এবং পরিশ্রম করার সক্ষমতা লাগবে। আমরা যদি ধরেন 10 ঘন্টা পরিশ্রম করতে পারি, সে 15 ঘন্টা পরিশ্রম করতে পারে, এরকম অ্যাবিলিটি। যদিও সে অনেক আগে শুরু করছিল, কিন্তু তখন আমরা শুরু করি নাই, পড়াশোনার মধ্যে ছিলাম বেশি, সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিলাম, তো এই জন্য তো একটু ইস্যু হয়েছে আর কি। সেক্ষেত্রে তখন এইগুলোর মধ্যে ছিলাম না। সে অনেক আগে থেকে আর কি করে, সে ক্লাস 8 থেকে হচ্ছে অনলাইন ভিত্তিক বিভিন্ন কাজ শুরু করে। সে বললো আর কি, তার সাথে কথা বললাম, বেশ ভালো। ওভারঅল সে অনেক বড় একটা অফিস নিছে এখন। জাহিদ ভাইয়ের কথা বললাম, $30,000 স্যালারি দিয়ে তারা রাখছে, অফিস ডেকোরেশন করতেছে। এখন অনেক ওইখানে দেখলাম কিছু, যে যারা হচ্ছে কর্মচারী বা এমপ্লয়ি, সুন্দর ভাষায় এমপ্লয়িরা খুবই এক্সাইটেড যে আমি এখানে কাজ নিব, কাজ করব, অফিসে ডেকোরেটেড জিনিসে কিনতেছে, সব কিছু খুবই আগ্রহ নিয়ে করতেছে, যে ভাই খাওয়াবে আমাদের, এটা খাবে সেটা খাবে।
অফিসে যখন অফিসের যন্ত্রাংশ যখন কিনলো, মানে ফার্নিচার যখন কিনলো, তখন ফার্নিচার কেনা টেনা শেষের পর খাওয়া দাওয়া করলো আর কি। তারা তো মহা খুশি যে আজকে ভালো মন্দ খাওয়াবে ভাই। দেখেন একটা জিনিস, সে হচ্ছে খাওয়াচ্ছে আর একজন খুশি হয়ে খাচ্ছে, দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্ট আছে অনেক। সেজন্য তার অ্যাবিলিটি আর যে খাচ্ছে তার অ্যাবিলিটি, দুজনের অ্যাবিলিটি কিন্তু অনেক পার্থক্য আছে। তারপরেও বিজনেস, আমিও আসলে তো 1 টাকা ইনকাম করতে পারি না ওইরকমভাবে যে আমি কাদের বলবো। অনেকে তো 2 লাখ টাকাও, 1 লাখ 2 লাখ না, আমি এত জানি না, হয়তো আমি 70,000 60,000 টাকা স্যালারি পাই এরকম আমি জানি। সেই ক্ষেত্রে পরিচিত, সেই ক্ষেত্রে মানে এটা তো মোটামুটি অনেক ভালো একটা অ্যামাউন্ট। সেই ক্ষেত্রে আমি তো 70,000 ইনকামই করতে পারতেছি না, এটা একটা। এই জন্য তারা অবশ্যই তাদের দিক থেকে ভালো, তবে যদি অনেক বেশি ইনকাম করার প্রয়োজন হয় সেক্ষেত্রে বইয়ের কথা আর কি, যে আপনার বিজনেসই করতে হবে বা কোনো একটা সার্ভিস দিতে হবে, যে সার্ভিস থেকে আপনি একটা চার্জ করতে পারবেন বড় একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট। এটাই। এজন্য সবই সম্ভব, আপনার দ্বারাও সম্ভব, আমার দ্বারাও সম্ভব। শুধু আমাদের হচ্ছে সাইকোলজিক্যাল আমাদের একটু সমস্যা। যেমন অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও। যেমন কিছুদিন আগেও ধরেন যে 1 বছর আগে আমি একদিনে যে 1,000 টাকা একজনের থেকে নিব, আমার এই অ্যাবিলিটি ছিল না। আমি তো কল্পনাই করতে পারিনি 1,000 টাকা করে নিব বা এরকম একটা চ্যালেঞ্জ নিব। 60,000 টাকা ইনকাম বাংলাদেশে থেকে সম্ভব কিনা। সেক্ষেত্রে আমি অলরেডি চ্যালেঞ্জ নিছি এবং আমি এটা পারবো ইনশাল্লাহ। কেবলমাত্র হচ্ছে মাত্র 1 দিন হয়েছে। সেক্ষেত্রে অলরেডি 1,000 টাকা কিন্তু আমি পাইছি। কিন্তু 1,000 টাকা ওখানে খরচ হয়েছে যদিও, কিন্তু 1,000 টাকা কিন্তু আমি একজনের থেকে নিছি আর কি। সেক্ষেত্রে দেখেন অলরেডি হয়ে যেতেছে, কিন্তু আমি তখন কিন্তু এটা অ্যাবিলিটি আমার মাইন্ডে ছিল না। এজন্য যে হচ্ছে 30,000 ইনকাম করে, তাকে আপনি যা যদি বলেন যে 20,000 টাকা এইভাবে ইনকাম করতে হয়, এটা অনেক সহজ, সে বলবে হ্যাঁ এটা তো এইভাবে সহজ। কিন্তু তাকে আপনি যা যদি বলেন 5 লাখ টাকা, সে হয়তো এটা নিয়ে এত দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাবে। কিন্তু সে যে 5 লাখ অলরেডি ইনকাম করতেছে, তাকে আপনি যা যদি বলেন যে 1 লাখ টাকা এইভাবে ইনকাম করতে হয়, সে বলবে হ্যাঁ এটা তো এত সহজ। কারণ সে অলরেডি করতেছে, এই স্টেজ পার হয়ে গেছে একবার, তার কাছে এটা সহজ। আমরা এই স্টেজটা পার হইতে পারিনি, এই জন্য আমাদের কাছে হয়তো কঠিন, তবে আমাদের কাছে এটা সহজ হয়ে যাবে অনেক, আশা করা যায়। তাহলে আপনারা শুরু করেন। অ্যাডের সার্ভিসটা বর্তমানে প্রচুর ডিমান্ডেবল। আরেকটা বিষয় হচ্ছে, অনেকেই বলে যে ভাই আপনি অনলাইনে বেশি দিন থাকবে না, এই জিনিস অনলাইনে থাকবে না। আমরা হচ্ছে পশ্চিমাদের চাইতে 100 বছর পিছিয়ে আছি, ঠিক? এখন পশ্চিমারা হচ্ছে সব কিছু অনলাইনে করতেছে, অ্যামাজনে ড্রোনের মাধ্যমে ডেলিভারি দেয়। বাংলাদেশে এটা চলে আসবে, 100 বছর আমরা পিছিয়ে আছি না? সেই ক্ষেত্রে 50-60 বছর তো এই জিনিসটা থাকবে অনলাইন। ধরেন পশ্চিমারা যে কাজটা করতেছে ওটা আমরা 100 বছর পরে আমরা ওই জিনিসটা পাই। তাহলে 100 বছর পরে যদি পাই, ধরেন 50 বছর পরে পেলাম আমরা, তাহলে আমেরিকা এখন যেই জিনিসটা চলতেছে সেটা আমাদের এখানে আসতে আসতে 50 বছর সময় লাগবে। তাহলে 50 বছর আর বাঁচলে এনাফ। আমার লাইফ তো অন্তত চলে যাবে, অন্তত অনলাইনে চলে যাবে না, এতটুকু তো কনফিডেন্স আছে। এজন্য অনলাইনে সব কিছু হবে, অফলাইন থেকে সব চলে যাবে। দেখেন আমেরিকার মতো এত ওয়েল নোন একটা কান্ট্রি, সেইখানে সব যদি অনলাইন হইতে পারে, বাংলাদেশ বাংলাদেশও হবে। তাদের আমরা ফলো করি সবসময়। সেই ক্ষেত্রে এটা নিয়ে আসলেও দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকার কিছু নাই যে অনলাইন থাকবে কি না, অনলাইনে ব্যবসা থাকবে কি না, অনলাইনে সার্ভিস থাকবে কি না। যত সময় যাবে এটার আরও চাহিদা বাড়বে, প্রত্যেকটা জিনিসের চাহিদা বাড়বে। অনেকে ভাবছিল এআই আসার পরে অনেক কিছু রিপ্লেস হয়ে যাবে, কিচ্ছু হবে না। মানুষের যে প্রোডাক্টিভিটি, এইটা প্রোডাক্টিভিটি থেকে যাবে, আপনি এআই এটা রিপ্লেস কখনোই করতে পারবে না। তাহলে কি হইতো, আপনার এআইকে টাকা দিয়ে দিতেন, আমার বিজনেস সব কিছু অটোমেটেড সে করে দিত, হইতো না এরকম বিষয়টা। এখনও হবে না এরকম। ম্যানুয়াল পাওয়ার লাগবেই, মানুষ লাগবেই। আপনি যেটাই করতে চান দেখবেন অন্য দিক দিয়ে হয়তো মানুষ লাগতেছে, একটা দিকে হয়তো সেপারেট হয়ে গেছে, অন্য একটা সেক্টর হচ্ছে তখন আবার উন্মুক্ত হয়ে যাবে তাদের জন্য। যাই হোক, আপনি শুরু করেন, অ্যাড অ্যাড ম্যানেজার নিয়ে কাজ করেন, অ্যাড নিয়ে কাজ করেন, ফেসবুক গুগল অ্যাডস নিয়ে কাজ করেন। ফেসবুকটা নিয়ে শুরু করেন আগে, তারপরে বাদ বাকিটা পরে দেখা যাবে। অনেক ঘুম পাচ্ছে, এখনও ঘুমাবো। আল্লাহ হাফেজ।